একটু জোরে। আর যদি বলেন হুজুর তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি ভালো হয়, আমি বলবো আমার ওয়াজ চলাকালীন ওয়াজ যদি শেষ করা লাগে যত তাড়াতাড়ি পারেন আপনারা পালিয়ে যান, তাতে আমার ভালো। আপনারা যত তাড়াতাড়ি পালাবেন তত তাড়াতাড়ি দোয়া হবে ইনশাআল্লাহ। সময় সামনে রেখে আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এর মানে নয় যে ঘড়ির কাঁটায় ধরে 3 ঘন্টা ওয়াজ করতে হবে মাইক পেয়ে গেলে। একটু মেহেরবানি করে আমি সকলের কাছে গুজারিশ করব, বেশি সময় নয়, ঘন্টা খানিকের মধ্যে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে, ওয়াজও শেষ হয়ে যাবে। তবে পরিবেশটা সুন্দর করার জন্য যারা পেছনে আছেন যদি ভাবেন বসবো, একটু সামনের দিকে গুছিয়ে গুছিয়ে যদি বসেন, পরিবেশ সুন্দর হলে বক্তার বক্তব্য হবে সুন্দর। আর পরিবেশ যদি হয় খিচুড়ির মতো তো বক্তা যদি হয় বিরিয়ানি তো ওয়াজ হবে খিচুড়ির মতো। একটু গুছিয়ে আসা যাবে। আমি নারী তাকবীর বলবো, সকলে দাঁড়াবেন। নারী তাকবীর। একটু দাঁড়ানো মা খালা, আপনারাও দাঁড়ান, একটু দাঁড়ান। নারী তাকবীর বলেছে, দাঁড়িয়ে যান। সামনের দিকে আগিয়ে আসুন, সামনের দিকে এই গুছিয়ে সামনে বসুন। আসুন আসুন। আরে ভাই ঝগড়া করছেন কেন? আজীব সমস্যা, আপনাদেরকে দাঁড়াতে বলেছি, মুখটা বন্ধ করে আগিয়ে আসুন না। বসুন 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 বসুন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলুন, আর একটু জোরে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের, আরো জোরে, আশিক মুমিনের। ও গো দিদারে চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা হচ্ছে না মদিনা মদিনা। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, জোরে বলুন কতবার? আমরা একবারও দেখেছি। ওগো জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, হে এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি যেন ভরে না। মদিনা মদিনা আশিক আরো জোরে, মদিনা মদিনা হচ্ছে না মদিনা মদিনা। জি রাত হয়ে গেছে, এখনকার হুজুর ঘষল বলা ভালো লাগে। রাত যত গভীর হয় আমাদের চোখে নিদ্রা কাছে হয়, কিন্তু রাত যত গভীর হয় আশিক ও মাসুকের খেলা শুরু হয়। জোরে বলুন, আশিক ও মাসুকের খেলা শুরু।
তবে ঈদের পরে থেকে নিয়ে অনেক ঝাপাঝাপি লাফালাফি কোদাকুদি হয়েছে, এখন অনেক ক্লান্ত মানুষ। আমি বেশি সময়কে ইনভেস্ট না করে, নষ্ট না করে সোজাসুজি ওয়াজের দিকে চলে যাব। রাজি আছি না? একটু কারা কারা রাজি নেই একটু হাত তুলে দেখান। রাজি নেই চাচা? কোন দিকে মনোযোগ? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন। আচ্ছা, মানুষের খাবার ঘাস না ভাত? আর একটু জোরে, ঘাস না ভাত? আমরা গরুর খড় খাই না ভাত খাই? আমাদের রুজির মালিক কে? হায়াতের মালিক কে? দিনে 2 বেলা 3 বেলা খেতে দেয়, এই খেতে দেওয়ার মালিক কে? আমি ওই দিন জিজ্ঞেস করেছিলাম এক জালসায়, আমাদের রুজির মালিক কে? এক যুবক দাঁড়িয়ে বলছে, হুজুর মমতা খালা। কে? মমতা খালা। আচ্ছা, মমতা কি রুজির মালিক হতে পারে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি রুজির মালিক হতে পারে? একমাত্র রিজিকের মালিক কে? আর একটু জোরে। আমাদের চালিয়ে নিচ্ছেন, চলিয়ে নিচ্ছেন, সব কিছুর দায়িত্ব একজনের, তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? একবার উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ হচ্ছে না, প্যান্ডেলের বাইরে যাচ্ছে না, আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বললে দিল পরিষ্কার হয় না ময়লা ধরে? একটা খুশির সংবাদ দিয়ে ওয়াজ স্টার্ট হবে। মুমিন যারা হয়, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে নিরাপদ। একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে নিরাপদ। কিন্তু বর্তমান সময়ে একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে খাতরা। ঠিক না বে ঠিক? এই তো ভোটের মৌসুম চলে আসলো, এখন সিপিআইএম এর মালগুলো তৃণমূলকে দেখলেই ঠোকা মারবে। আর রাজনৈতিক আনুগত্য নিয়ে অনেক রকম একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে বিবাদ করে ফেলে। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ। আর যেই দিন মুসলমান হয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, ওই দিন ভেবে নিতে হবে মুসলমানের ঈমান কমজোরি হয়ে গেছে। খুশির সংবাদটা দেব। এখন যদি বলি মমতা খালা আগামী কালকে থেকে সবার অ্যাকাউন্টে 20,000 টাকা করে দিবে মাসে মাসে, খুশি হবেন না বেজার হবেন? এখন বলতে লজ্জা লাগলেও কিন্তু ভিতর ভিতর সবাই খুশি। আজ খুশির সংবাদটা হচ্ছে এটা, দুশমনে ইসলামের উপরে যদি কেউ আক্রমণ করে, একজন মুসলমান মুমিন মুসলমানের কাছে ওটাই হচ্ছে সব থেকে বড় খুশির সংবাদ। দেখেছেন ইরান ওই ইসরায়েলে হামলা করেছে, তো কিছু আহলে হাদিস হাত ঝাড়া মাল, এদেরকে চেনেন? এদিকে আসে, ওরা বুকের উপরে হাত বাঁধে। আমি এদেরকে বলি হিজড়া মার্কা মৌলবি, কারণ মেয়েরা বাঁধে নাভির উপরে আর ছেলেরা বাঁধে নাভির নিচে। আর এরা হচ্ছে ওই জাত, কচ্ছপ খাওয়া জাত, এরা বাঁধছে বুকের উপরে। এই আহলুল হাদিস নামক ফিতনা কিছু শায়েখ এর আগের ইস্যুতে ফিলিস্তিনে মাজলুম মুসলমানের পক্ষ না নিয়ে ইসরায়েলের পক্ষ নিয়ে আওয়াজ তুলেছিল। আল্লাহর কসম, বর্তমান সময়ে ফিলিস্তিনের মাজলুম মুসলমানের দিকে তাকালে যারা আশিকে নবী অরিজিনাল মুমিন মুসলমান, এদের কলিজা ফেটে চুরমার হয়ে যায়। ঠিক না বে ঠিক? ফিলিস্তিনে এত মুসলমানদের নবী এসেছে, এত পয়গম্বর এসেছে যে ফিলিস্তিনটাকে নবীদের বাগান বলা হয়। ফিলিস্তিনের মুসলমান শুধু আম মুসলমান নয়, ওরা আওলাদে রাসূল আছে।
সেই মুসলমানের উপরে কত কষ্ট নির্যাতন করা হয়েছে। এখন ওই মুসলমানের উপরে যারা নির্যাতন করেছে তাদের সঙ্গে আমরা আছি না নেই? আছি, এই আছি। মুসলমানকে যদি কেউ গালি দেয়, মারাপি, মুসলমানের আপনার কিনা মুসলমানের হয়ে আমরা দাঁড়াবো, বাতিলদের হয়ে দাঁড়াতে চাই না। কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ। ইহুদিদের সঙ্গে আমরা কোনো সময় সহমত নয়। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ, আরো জোরে। চলুন চলুন। আমরা সুন্নি হানাফি মুসলমান। এবার একটু আকীদার কথা বলি। ও আছো, আমাদের নবী জিন্দা না মুর্দা? এতে কোনো সন্দেহ আছে? এখন যদি কেউ বলে নবী মুর্দা, ওই হুজুরের কথা শোনা যাবে কেন? নবী জিন্দা। নবী আপন রওজায়ে পাক থেকে আজকের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছেন। নবী আমার কান দ্বারাতে সুবহানাল্লাহ বলা শুনতে পারেন, চোখ দ্বারাতে দর্শন করতে পারেন। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলুন, আর একটু জোরে। এতে কোনো সন্দেহ? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, আর একটু জোরে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। আচ্ছা, গজল হবে না শেষ হয়ে যাবে? জি, গজল শুনেন তো। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ওগো ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। আচ্ছা, নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? এ যাবে? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো। এ বলে না? বলে না? নবী কার মতো? বড় ভাইয়ের মতো।
বন্ধু আমার সোনা মানিকেরা, চলুন ওয়াজের দিকে নিয়ে চলে যাই। আমরা হলাম সুন্নি মুসলমান, আমরা বলি নবী আমাদের মতন নয়। নবী কার মতন? আমাদের আকীদা হলো এটা, আমাদের নবী আল্লাহ পাকের নূরের মতন। এই নবীর সঙ্গে কোন নবীর তুলনা হয় না। তাহলে তোমার মতন চারানা মোল্লা কেমন করে নবীর মতন হতে পারে? এই হবে? হয় না। কেন কেন কেন? এই কারণে আল্লাহ তাআলা বলে দুনিয়াবাসী রে, আমার নবী আদমের মতন নয়, মুসার মতন নয়, ঈসার মতন নয়, ইব্রাহিমের মতন নয়। কার মতো? কার মতো? এ নবী কার মতো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার দোস্ত হাবিবুল্লাহ আমার নূরের মতো। এই আল্লাহর নূরের সঙ্গে কারো তুলনা হবে? अव्वलुमा खलक़ल्लाहि नूरी, रब ने सबसे पहले अपने हबीब के नूर को बनाया। कद जाकुम मिनल्लाहि नूरु व किताबुम मुबीन, আল্লাহ তরফ থেকে আমাদের নিকটে একটি নূর আর একটি রওশনময় কিতাব এসেছে। তারপরে কানা হুজুর বলছে নবী মাটি। এ বলে না? বলে না? বলে। ওগা আমার সোনা মানিকেরা, আজকে চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই। আকীদার মাধ্যমে আপনার আমার শান, আপনার আমার নবীর শান কাকে বলে, আল্লাহর হাবিবের সালাত নিয়ে কিছু আলোচনা হবে, শানে বেলায়াত নিয়ে আলোচনা হবে, শানে মুস্তাফা নিয়ে আলোচনা হবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আহলে বায়াতের শান বর্ণনা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম আখিরে জামানার শেষ নবী, খাতামান নবীন। আমার পরে কোন নবীগণ আসবে না। আমি হলাম সবার শ্রেষ্ঠ নবী, আমি হলাম আখিরে নবী, আমি হলাম শেষ নবী। আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ তাআলা আর নবীগণকে পাঠাবেন না, কারণ হলো আমি আখিরে নবী, আমার পরে কোন নবী নেই। আমার পরে আসবে যারা আল্লাহর ওলি হবে তারা। আর আল্লাহর ওলি হবে কারা? পকেট মারে রাখি আল্লাহর ওলি হয় নাকি? হয়। এক শ্রেণীর পীর আছে, ওরা পকেটের দিকে চোখ থাকে। পীর মানা ভালো, ভণ্ড মানা নয়। এখন বাজারে পীরের অভাব নেই, আছে অনেক পীর, কিন্তু ওই ভণ্ড পীরেদের কাছে গিয়ে লাভ নেই। পীর যদি ধরতে হয় অরিজিনাল ধরো, কারণ কিছু আল্লাহর ওলির চেহারা দেখলে যেন মনে হয় রাসূলুল্লাহর নমুনা দেখতেছি। জোরে বলুন। আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে আল্লাহ আল্লাহ রাসূলের কথা ইয়াদ হওয়া দরকার। কিন্তু কিছু মার্কেটে পীর আছে, ও মুরিদ পীরকে চেনে না, পীর মুরিদকে চেনে না। ওই আশিক মাসুক হয়ে লাভ নেই। লাভ আছে নাকি? বাপ যদি ছেলেকে না চেনে, ছেলে যদি বাপকে না চেনে, তাহলে তো যে কেউ বলে বসবে বেটা জারুর সন্তান। পীর যদি মুরিদকে না চিনতে পারে, মুরিদ যদি পীরকে না চিনতে পারে, ওই পীর মুরিদের কি আছে? এই কথা রাগ হচ্ছে? আমি কি পীরের বিরুদ্ধে বলছি নাকি? জি, বাংলাদেশে পীর আছে, হাইড্রেনেও পীর পাওয়া যায়। পীরের নাম হচ্ছে কাদা বাবা। ও পীর মাথার কোনোদিন চুলা চড়ায় না, দাড়ি আছে নাই না, জট পড়ে গেছে, নোংরা বাবা। ওর নাম হচ্ছে কি জট বাবা। বন্ধু আমার সোনা মানিকেরা, রাগ নেবেন না, কষ্ট নেবেন না। ভণ্ড পীরেদের জন্য আমাদেরকে কথা শোনা লাগে, ভণ্ড পীরেদের জন্য আমাদেরকে আপনার কিনা আঙুল তুলে কথা বলার সাহস পায় তারা। কারা সাহস পায়? যারা বাতিল তারা পায়। চলুন একটু টপিকটা চেঞ্জ করি, আমি আপনাদেরকে মুদ্দা টপিকের দিকে নিয়ে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাত গভীর হয়ে গেছে, আলোচনার টপিককে বেশি লম্বা না করে টুকরা টুকরা করে আপনাকে শোনা। এ দুনিয়া থেকে আমাদেরকে সকলকে একদিন বিদায় নিতে হবে। একদিন আমরা চলে যাব। এই ধন সম্পদ কাজে দেবে না, বাড়ি গাড়ি কাজে দেবে না। ইসরায়েল যেদিন আপনার বাড়ির দরওয়াজায় চলে আসবে,
কোটি টাকার অট্টালিকা মনে থাকবে না, ধন সম্পদের কথা মনে থাকবে না। ইসরাইল আসার পরে আপনার বুকের উপরে বসে আপনার জানটাকে কবজ করে নেবে। ওই সময় বাড়ে গাড়ে মা বাবা সন্তানাদি কিছু মনে থাকবে না। কাল কিয়ামতের মাঠে টাকা ধন সম্পদ কাজে দেবে না, বাড়ি গাড়ি কাজে দেবে না, শুধুমাত্র নবী কাজে দেবে। ওই নবীকে যারা ভালোবেসে কবরে যাবে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখে দেবে। আর ওই নবী যারা ভালোবাসতে পারবে না তাদেরকে জাহান্নামে আপনার কেনা পোড়া লাগবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা কেমন করে নবীর দিওয়ানা হয়েছি। আমরা বাড়ির পেছনে দৌড়াই, টাকার পেছনে দৌড়াই, আপনার কেনা অট্টালিকার পেছনে দৌড়াই, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াই। আমরা নবী ভুলে গেছি, আহলে বায়াত ভুলে গেছি, ইসলাম কাকে বলে সেটা ভুলে গেছি। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হযরতে সালমান ফারসি। কি নাম? সালমান ফারসি। আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন 250 বছর। কত বছর? 250। এখন 250 বছরের লোক এই গ্রামে কেউ আছে? নেই। 40 বছর হয়ে গেলে দাড়ি গোপ মোচ সব সাদা। সালমান ফারসিকে আল্লাহ তাআলা 250 বছর হায়াত দুনিয়ায় দিয়েছিলেন। মৃত্যুর আগা মুহূর্তে আল্লাহর নবী তাকে ইরাকের গভর্নর বানিয়েছিলেন। ইরাকের গভর্নরের নাম হলো সালমান ফারসি। মৃত্যুর কয়েকদিন আগে, কিছুদিন আগে একদা জায়গাতে বসে হাওমাও করে কান্না করে। নবীর সাহাবীরা তার কাছে গিয়ে বলে, হুজুর আপনি ইরাকের এত বড় গভর্নর হয়ে, শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি হয়ে বাচ্চার ন্যায় কান্না করতেছেন কেন? কান্নার কারণটা কি? সালমান ফারসি বলে, ওগো নবীর সাহাবীরা, আজ আমি এই কারণে কান্না করতেছি, আমার অনেক ধন সম্পদ হয়ে গেছে। এই ধন সম্পদ নিয়ে আমি কি করব? এত ধন সম্পদের আমি জবাব দিব কেমনে? আল্লাহর নবীর মুখে বলতে শুনেছি, যাদের আপনার কিনা খাওয়া থেকে, আপনার কিনা খেতে পাওয়ার পরে, ফ্যামিলি চালিয়ে নেওয়ার পরে যাদের বেশি অর্থ হয়ে যাবে, ধন সম্পদ হয়ে যাবে, কাল আল্লাহর কাঠগড়াতে তাদেরকে জবাবদিহি করতে হবে। আজ আমি সালমান ফারসি, আমার ধন সম্পদ হয়ে গেছে, এই ধন সম্পদের কৈফিয়ত আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কেমনে দেব? আপনি অবাক হয়ে যাবেন, আপনার চোখ কপালে উঠে যাবে। সালমান ফারসির ধন সম্পদ না জানি কত ছিল, ব্যাংকে টাকা কত ছিল, কত বিঘা জমি ছিল, কতগুলো আপনার কেনা আসবাবপত্র ছিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন ফকিরের অ্যাকাউন্ট যদি চেক করা যায় 5000 টাকা নিম্নতম থাকে। থাকে না? থাকে না? এই ডিজিটাল জামানাতে ওই দিন আমি একজন ফকির আমার বাড়ি এসেছি, তো বলছে, হুজুর দেন, কিছু দেন। বলছি, ভাই সব তো দিয়ে শেষ করে দিয়েছি, আর কিছু নেই, তবে নাও 100 টাকা নিয়ে যাও। বলছে, হুজুর কত টাকা হলে জাকাত দিতে হয় একটু বলবেন? আরে তুই ফকির, জাকাতের কথা শুনে লাভ কি? হুজুর একটু বললে ভালো হয়, জাকাত দেওয়া কি খুবই জরুরি? যে জাকাত যদি কারোর জন্য জরুরি হয় আর যদি সে না দেয়, ওর সব কিছু হারাম হয়ে যাবে। তো হুজুর কি করব বলেন তো? এই রমজান মাসে প্রায় 3 লাখ তুলে ফেলেছি, এখনো বাকি আছে 2 লাখ মতন হবে। তো কত সম্পদ করেছো? মোটামুটি আমার ছেলে মেয়েদের বাড়ি ঘর সব করে দিয়েছি, বাড়িও কমপ্লিট, 2 বিঘা জায়গাও কিনে রেখেছি। এই জামানাতে এখন মিসকিন আর ফকির পাওয়া খুবই কষ্টকর বিষয়। যাই হোক, একজন ফকিরেরও ব্যাংক ব্যালেন্স আছে, আছে না নেই? আছে। সালমান ফারসি বলে, আমার এই ধন সম্পদের কৈফিয়ত আল্লাহর কাঠগড়ায় কেমনে দিই? বন্ধুরে আমার সোনা মানিকেরা, সালমান ফারসির ধন সম্পদ কত ছিল? কিতাবের মধ্যে লেখা হয় সালমান ফারসির ধন সম্পদ
একটা মাত্র পাগড়ি, একটা জব্বা, একটা খাবার প্লেট, একটা খাবার জন্য পানি আপনার কিনা পান করা গিলাস, আর একটা ছিল জায়নামাজ, আর একটা ছিল লাঠি, আর একটা ছিল আবা, আর একটা ছিল আপনার কিনা সুরমাদানি, আর একটা ছিল পাটি, আর একটা ছিল মাত্র আপনার কিনা কাঠের জুতা। এই কয়টা ছাড়া আর তার কিছুই নাই। কটা করে বললাম? ওয়ানলি ওয়ান। একটা জুব্বা, একটা পাগড়ি, একটা আবা, একটা জায়নামাজ, একটা পানি পান করা গেলাস, একটা খাবার খাওয়া প্লেট। এই কয়টা জিনিস ছাড়া তার কিছুই নাই। জোরে বলুন কে? ইরাকের গভর্নর। আর এখন আমাদের এলাকার ভুতড়া অঞ্চলের ভুতড়া একটা ওয়ার্ডের যদি মেম্বার হয় তো ওর ব্যাংক ব্যালেন্স যদি চেক করেন দেখবেন ও কোটি টাকা পার করে ফেলেছে। আর উনি হচ্ছেন ইরাকের গভর্নর। একটা করে জুব্বা, একটা পাগড়ি, একটা লাঠি, একটা জায়নামাজ, ছাড়া কিছুই নেই। আল্লাহর ভয় কত! বলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় এই ধন সম্পদের আমি হিসাব দেব কেমনে? জোরে বলুন আর একটু জোরে। এই মরতে হবে না? হবে না? আমরা কি সারা জিন্দেগি থাকতে এসেছি? ওমা খালা উঠা বসা করবেন না। যদি বেশি উঠা বসা করেন দোয়া করব বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করবে। চুপচাপ বসেন। আমি আর বেশি না, কয়টা বাজে? 1:44 বেজে গেছে। 20 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে ইনশাআল্লাহ পীর সাহেব আসবেন, দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। এই ছেড়ে দেব নাকি? একটু দু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে, যে আমার আওয়াজের থেকে আপনাদের আওয়াজ যেন দুগুণ বেশি হয়। কারণ মুসলমানের আওয়াজ ইসরায়েলের মতন নয়, হতে হবে ফিলিস্তিনের মতন। বলুন ইনশাআল্লাহ। জি, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। একদিন